৩০ জুলাই ২০২৫ বুধবার রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সভায় জানানো হয় ১৬টি সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা কাজ করছে। জাতীয় রাজস্ব বোর্ড ৪টি, শিল্প মন্ত্রণালয় ৩টি, বাণিজ্য মন্ত্রণালয় ৩টি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ২টি এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ৪টি সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রসর। এনবিআর চেয়ারম্যান জানান, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়নে ১৯টি সংস্থা যুক্ত হয়েছে এবং ট্যারিফ পলিসি ২০২৩ বাস্তবায়নের কাজ চলছে। সভায় রপ্তানি খাতে পোশাক শিল্প ছাড়াও অন্যান্য খাতে প্রণোদনা এবং ম্যানমেড ফাইবার কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে সাভারের টানারি ভিলেজের ইটিপি চালু, গজারিয়ায় এপিআই পার্ক বাস্তবায়ন ও শিল্পনীতি হালনাগাদ। চামড়া শিল্প নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা এই শিল্পের মূল্যায়ন করিনি, এটি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার বড় সুযোগ ছিল। তিনি চামড়া শিল্প সংকট সমাধানে পৃথক বৈঠকের নির্দেশ দেন এবং আগামী ২ মাসের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণে আরেকটি বৈঠকের আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন অর্থ, শিল্প, পরিবেশ, নৌপরিবহন ও স্বাস্থ্য উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, এনবিআর চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা বলেন, নিজেদের স্বার্থেই অকার্যকর নীতিমালা পরিবর্তন করে সামনে এগিয়ে যেতে হবে। রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা, খুলনা।